আসসালামু আলাইকুম। এই মুহূর্তের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। সিলেট 24 থেকে আমি আসমা। বাংলাদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে বড় ধরনের ধাক্কা খেয়েছে প্রতিবেশী দেশ ভারত। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে গত অগাস্টে বাংলাদেশ থেকে তাদের রপ্তানি আয় কমে গেছে 28%। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন দেশটির সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের অগাস্টে বাংলাদেশে ভারতের রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় 28% কমে $681 মিলিয়ন দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে বাংলাদেশে $943 মিলিয়ন পণ্য রপ্তানি করেছিল ভারত। দুই দেশের বাণিজ্যিক পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশে ভারতের অন্যতম প্রধান রপ্তানি পণ্য তুলা। চলতি বছরের অগাস্টে বাংলাদেশে এই পণ্যের রপ্তানি কমেছে 10% বা $1 বিলিয়ন। গত বছরের অগাস্টে বাংলাদেশে $1.11 বিলিয়ন তুলা রপ্তানি করেছিল ভারত। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী চলমান অস্থিরতার কারণে বাংলাদেশে তৈরি পোশাকের বিদেশি অর্ডার কমে যাওয়ার কারণেই মূলত ভারতের তুলা রপ্তানি হ্রাস পেয়েছে। বাংলাদেশের রপ্তানি আদেশ কমায় তার একটা প্রভাব পড়েছে ভারতের টেক্সটাইল শিল্পেও। এই শিল্প বাংলাদেশে কাঁচামাল ও অন্যান্য উপকরণ সরবরাহ করে। এতক্ষণ শুনছিলেন বিস্তারিত সিলেট 24 স্টাফ রিপোর্টার আসমা বেগম।